নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম মুচমুচে দীঘা স্টাইলে বানানো ফিশ ফ্রাই। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আপনারা এরকম ফিশ ফ্রাই বানিয়ে খেতেই পারেন। সত্যি বলছি, দুর্দান্ত লাগবে খেতে, আর মনে হবে যেন দীঘার সমুদ্রের পাড়ে বসে ফিশ ফ্রাই খাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই ফিশ ফ্রাই। আমি এখানে মাছ নিয়েছি। সত্যি বলতে এই মাছগুলোর নাম আমি জানি না, অনেকটা পমফ্রেটের মতো দেখতে। আপনারা যদি কেউ জেনে থাকেন বা চিনে থাকেন এই মাছগুলো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি একটা পাত্রে বেসন নিয়েছি। আমি এখানে 5 থেকে 6 চামচ বেসন নিয়েছি। প্রথমে আমি বেসনটাকে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একেবারে আমি বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি বানাবো। একবারে একসাথে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা হবে না, একটু টাইট রাখতে হবে। এবার আমি বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব সামান্য একটু নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর দেব ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর দেব সামান্য একটু খাবার সোডা। খুব বেশি খাবার সোডা দেব না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর দেব আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগবে। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর দেখুন আমাদের ব্যাটারটা আরো ভালো স্মুথ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলোকে প্রথমে ভালো করে মচমচে করে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট দুদিক আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। আগের মাছগুলো তুলে নেওয়ার পর বাকি মাছগুলোকেও আমি সেম প্রসেসে আবারও ভেজে নেব ভালো করে। বাকি সব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছ ভাজার তেলটা তুলে রেখে আলাদা নতুন করে তেল দেব কড়াইতে। আপনারা চাইলে ওই তেলেও ভাজতে পারেন, কিন্তু ওই তেলে ব্যাটার দিয়ে ভাজলে আষ্টে গন্ধ ছাড়ে, তাই আমি ওই তেলটা চেঞ্জ করে আবার নতুন করে কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি কড়াইয়ে এভাবে ছেড়ে দেব মাছগুলোকে। আর খুন্তির সাহায্যে তেলটাকে ওপর দিয়ে এভাবে দিয়ে দেব। আমি পাশে আবারও একটা মাছ সেম ভাবে ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে তেলে দিয়ে দিয়েছি। এরকম ভাবে উল্টে পাল্টে নিয়ে
মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দেবেন। হাই ফ্লেমে রাখলে মাছগুলো ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল লাল হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে করে মাছগুলোকে আমি ভালো করে এরকম হালকা ব্রাউন করে ভেজে নেব। তো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এরকম ফিশ ফ্রাই ট্রাই করতে পারেন। এরকম ফিশ ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।